ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে ডেইলি কজ লিস্ট কিন্তু আপলোড হয়েছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখন সেই ওয়েবসাইটে কোর্ট নাম্বার 8-এ অর্থাৎ 8 নম্বর ঘরে যে বিষয়টা দেখা যাচ্ছে, তাতে করে আগামীকাল অর্থাৎ বুধবার রীতিমতন কিন্তু একটু আশার আলো কিন্তু দেখা যাচ্ছে একটা মামলা নিয়ে। সেটা হচ্ছে 32,000 যে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা, সেই মামলা কিন্তু কার্যত কালকে শুনানি হওয়ার মতন অবস্থানে কিন্তু রয়ে গেছে। যদিও আইটেম নাম্বার 134 আছে, কিন্তু কালকে কেন শুনানির সম্ভাবনা রয়েছে সে বিষয় নিয়ে আপনাদের জানাবো, অবশ্যই কজ লিস্ট আপনাদের দেখাবো। তার আগে যে বিষয়টা আপনাদের জানাবো, বহু প্রতীক্ষিত এই মামলা, কারণ বহুদিন আগে এই মামলার সিঙ্গেল বেঞ্চের অর্ডার বেরিয়েছিল, দেন ডিভিশন বেঞ্চ, দেন সুপ্রিম কোর্ট, পরবর্তী রিমান্ড ব্যাক আসে এই মামলা, এবং হাইকোর্টের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন মামলাটা এরকম 130, 32, 28 এরকম ঘোরাফেরা করছিল। তো যদি কালকে কজ লিস্ট দেখি, এখানে খুব তাৎপর্যপূর্ণভাবে দেখাচ্ছে 134 নম্বরে আছে। এখন অনেকেরই ভাবছেন 134 নম্বর হিয়ারিং কি আদৌ হবে কালকে হিয়ারিং সম্ভাবনা রয়েছে। গোটা বিষয়টা আপনাদের জানাবো। তার কারণ হচ্ছে কাল 81 নম্বর আইটেম থেকে মামলার শুনানি শুরু হবে কালকে, কারণ কালকে বুধবার কিন্তু হিয়ারিং ম্যাটারই শোনেন। তার আগে যা আছে সব অ্যাপ্লিকেশন এবং অনেকগুলো ম্যাটার আছে। আর এই হিয়ারিং ম্যাটারের মধ্যে একজনই অ্যাডভোকেট সুপ্রকাশ লাহিড়ীবাবুর বহু মামলা রয়েছে, সে মামলা কিন্তু তিনি একজনই মামলাকারী এবং তার একাধিক মামলা রয়েছে একই রকম ম্যাটারে। তো সেগুলো একটা হিয়ারিং করালেই কিন্তু বাকিগুলোরও কিন্তু ওখানে নিষ্পত্তি হয়ে যাবে। তো মামলাটা কিন্তু 134 থেকে অনেকটা আগেই উঠে আসবে এবং সেক্ষেত্রে এই মামলার শুনানির চরম সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কী হারে ক্যানগুলো হচ্ছে। ক্যান 23 পর্যন্ত আমরা দেখেছিলাম, কিন্তু ক্যান 24, ক্যান 25, 26, 27 কিন্তু ক্যান হয়ে গেছে। কারণ যোগ্য বঞ্চিত প্রার্থীরা বুঝতে পারছেন যে এই মামলার সাথে জুড়ে থাকাটা কতটা আবশ্যক। কারণ একবার যদি এখানে কোনো অর্ডার, সার্টেন কোনো অর্ডার, কাট অফ ডেট বা এই জাতীয় কিছু যদি বেঁধে দেন সেক্ষেত্রে মাননীয় বিচারপতি দয়, তাহলে কিন্তু এখানে একটা অন্যরকম জিনিস হতে পারে এবং চাকরির রাস্তা কিন্তু খুলতে পারে। তো কারণ প্রচুর ইরেগুলারিটি রয়েছে, অনিয়মে ভরপুর এই নিয়োগ রয়েছে। তো সেক্ষেত্রে মূল মামলার সাথে জুড়ে থাকলে যে বেনিফিটটা হবে, যে কেন একবার অ্যাকসেপ্ট হয়ে গেলে মূল মামলাকারীরা যে বেনিফিট পাবে, কেনও কিন্তু সেই একই রকম বেনিফিট তারা পেতে পারেন সেক্ষেত্রে। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা আপডেট যে 32 মামলা, যে মামলা দীর্ঘদিন অনেকে প্রতীক্ষা করছিল যে কবে মামলাটার হিয়ারিং হতে পারে। তো সম্ভাবনার জায়গা কিন্তু বলে দিলাম, কালকে 81 নম্বর আইটেম থেকে ডিভিশন বেঞ্চের জাস্টিস হরিশ টেন্ডন স্যার এবং জাস্টিস প্রসেন নির্বিচার স্যার তারা কিন্তু শুরু করবেন। এবং 134 আছে, আর মাঝখানে কিছু মামলা একই অ্যাডভোকেটের আছে। তো সরাসরি এই মামলা বহু আগে, মানে 50-54 যদি সিরিয়াল আছে, তো সেই মামলা কিন্তু 20-22 নম্বর সিরিয়ালে কিন্তু এসে এই মামলা কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রকট হয়েছে। তো বুধবার আগামীকাল হয়তোবা এই মামলা উঠতে চলেছে। তার কারণ হচ্ছে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিয়েছি। তো আশা করা যায় এই মামলা এবার সার্টেন কোনো ডেট ফেট ফিক্সড হয়ে যাবে এবং সেখানে কিন্তু কন্টিনিউ শুনানি চলবে কয়েকটা দিন ধরে। পর্ষদ বলবে, দেন রেসপন্ডেন্ট বলবে, দেন যারা অ্যাপিলেট পার্টি তারা বলবে। তো দেখা যায় এই মামলা কোন দিকে গড়ায়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ।